তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? আপাতদৃষ্টিতে আমার কাছে সেটাই মনে হয়। যেমন দেখেন, ইরান এখন তার আত্মরক্ষার্থে এবং মর্যাদা রক্ষার্থে সে নিখুঁতভাবে হামলা করতেছে এবং তার হামলাগুলো, সে টার্গেটগুলো কিন্তু মোটামুটি নিখুঁত। সে যে জায়গায় হামলা করতে চাচ্ছে মোটামুটি সেই জায়গায় তার হামলাগুলো আঘাত করতেছে। তো ইরানের তো আসলে এত সক্ষমতা বা এত স্যাটেলাইটের এত বা প্রযুক্তিগত এতটা রিস্ক করতে পারেনি যে একদম টার্গেট অনুযায়ী তারা হামলা করতে পারবে। তো এক্ষেত্রে চায়না তো অলরেডি ঘোষণা দিয়েই দিয়েছে যে ইরানের সার্বভৌমত্ব রক্ষার্থে চায়না যে কোনো ধরনের স্টেপ নিতে পারে। তো সেক্ষেত্রে জনসম্মুখে বা পাবলিকলি এখনও অতটা তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত শুরু না হলেও কিন্তু কান্ট্রি টু কান্ট্রি যে ইনভলভমেন্ট সেগুলো আসলে পরোক্ষভাবে আমার মনে হয় হচ্ছে। আর দ্বিতীয় কথা হলো আপনার রাশিয়া যদি আমেরিকা বা ইসরায়েল যদি স্থলভাগে হামলা চালায় তাহলে রাশিয়াও কিন্তু বলে দিয়েছে যে তারাও কিন্তু এক্ষেত্রে ইরানের ইন্টিগ্রিটি রক্ষার ক্ষেত্রে তারা কিন্তু কোনো অংশেই ছাড় দেবে না এবং ইরানের পাশে থাকবে। আর 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 এইদিকে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো ইরান তো আপনার তার অস্তিত্ব রক্ষার জন্য মধ্যপ্রাচ্যে যে কয়টি আপনার আমেরিকার ঘাঁটি আছে, সে কয়টি ঘাঁটি তারা বলতেছে যে এইগুলোকে টার্গেট করে তারা আগাচ্ছে এবং তারা সেক্ষেত্রে অনেকটা সফলও। কিন্তু আমেরিকার আসলে সত্যিকারের উদ্দেশ্য কী? আমেরিকার তো এখানে কোনো আসলে স্বার্থ নাই। আমেরিকার আসলে ডোনাল্ড ট্রাম্প তার এখন প্রেস্টিজিয়াস ইস্যু একটা হয়ে গেছে যে ইরানকে একটা বিপ্লব ঘটিয়ে ইরানের যে শাসন পদ্ধতি আছে সেটাকে পরিবর্তন করে তারা নতুন একটা ধারা নিয়ে আসতে যাচ্ছে। আর এখানে ইসরায়েল এখানে তার একটা স্বার্থ আছে যে সে চাচ্ছে যে মধ্যপ্রাচ্যে শুধু সেই শক্তিধর থাকবে, অন্য কোনো দেশ শক্তিধর থাকবে না। তো সেক্ষেত্রে ইসরায়েলের স্বার্থ রক্ষা করার জন্য আমেরিকা এখানে ইনভলভ হয়েছে। তো এখন ইসরায়েল আবার আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ইনভলভ না হয়েও পারতেছে না, কারণ অ্যাপস্টিন যে তার যে ফাইল, অ্যাপস্টিন যে তার হিস্টোরি, এটা কিন্তু আরও বেশি কেলেঙ্কারির পর্যায়ে যেগুলো আছে সেগুলো নেতানিয়াহু হয়তো তাকে এভাবে মানসিকভাবে প্রেশার দিয়েছে, যে কারণে সে হয়তো এখানে ইনভলভমেন্ট হচ্ছে। আর এদিকে ভারত যেভাবে তার ভূমিকা, এবং আজকে ভারতের যে মন্ত্রী যে কথা বলল, যে তাকে যে প্রশ্ন করা হয়েছিল যে এখানে তারা কোনো বার্তা পাচ্ছে কিনা ইসরায়েল থেকে বা এশিয়া আমেরিকা থেকে কোনো বার্তা পাচ্ছে কিনা, তো সেক্ষেত্রে কিন্তু তারাও বলছে যে এটা কিন্তু মন্তব্য তারা করতে চায় নাই, যে মন্তব্য এখানে করতে চাচ্ছে না। তো সেক্ষেত্রে এটা তারা কী বোঝায় যে মন্তব্য করতে যাচ্ছে না? আর তাছাড়া এই যে ভারত মহাসাগরে আপনার ইরানের একটি যুদ্ধজাহাজকে যে হামলা করা হলো, তার কিছুদিন আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ভারতে একটা মহড়া হয়েছিল। সেই মহড়ায় কিন্তু আমেরিকা অ্যাটেন্ড করেনি এবং শেষ মুহূর্ত পর্যন্ত অ্যাটেন্ড করেনি। কিন্তু এখানে হামলা করা হয়েছে এবং হামলার পরে ইরানের জাহাজ থেকে তাদেরকে উদ্ধার করার জন্য যে সস সিগন্যাল পাঠানো হয়েছিল আপনার ভারতের কাছে, ভারত নাকি সেটা রিসিভই করেনি। এক্ষেত্রে শ্রীলঙ্কা এগিয়ে আসছে। তো শ্রীলঙ্কার তো তারা নৌবাহিনীর দিক থেকে বা সামরিক দিক থেকে অতটা তারা ডেভেলপ না। তারপরেও কিন্তু তারা এখানে এগিয়ে এসছে এবং সেখানে আপনার প্রায় ৩৫-৪০ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছে। বাকি অনেকেরই উদ্ধার করতে পারেনি। তাদের দেহ খুঁজে পাওয়া যায়নি। এখানে অনেকেই মানে শরীর সমাধি হয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আর এক্ষেত্রে ভারতও আসলে আবার শোনা যাচ্ছে যে ভারতের ইন্ডাস্ট্রিতে, ভারতের সমরাস্ত্র কারখানায় ইসরায়েলের অস্ত্র তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রেও ভারত এখানে একটা ইনভলভমেন্টের বিষয় আছে। হয়তো প্রকাশ্যে এখনো আসেনি। হয়তো এটা আর যেদিন হামলা হয়েছে ইরানে তার ২ দিন, ঠিক ২ দিন আগে নরেন্দ্র মোদী কিন্তু আপনার ইসে থেকে সফর করে আসছে। তো এখানে একটা ভিতরগত বিষয় থাকতে পারে এবং আল্টিমেটলি একটা বিশ্বযুদ্ধ হতে যে পরিবেশ দরকার বা বিশ্বযুদ্ধ হতে একটা দেশ আরেকটা দেশের সাথে যে ইনভলভমেন্টের যে বিষয় আছে, সাপোর্টিংয়ের যে বিষয় আছে, সেটা কিন্তু অলরেডি চলে আসতেছে। হয়তো বৃহৎ পরিসরে এখনো হচ্ছে না। যেটা হয়তো রাশিয়া, ২ টা পরাশক্তি রাশিয়া এবং চীন, আবার ওইদিকে ২ টা পরাশক্তি, এটা হলো আমেরিকা আর হলো আপনার ইসরায়েল। তারা সরাসরি তারা আক্রমণ করতেছে না। কিন্তু তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু কিন্তু ইরান। তো ইরানকে সাপোর্ট দিচ্ছে রাশিয়া এবং চীন। আর এদিকে আপনার ইসরায়েলকে তো সরাসরি এসে দিয়েও আসতেছে। এখন আ পাবলিকলি বা একদম মানে জনগণ বা একেকটা রাষ্ট্র আরও বেশি ম্যাসিভ আকার ধারণ করে নাই হয়তো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার একটা পরিবেশ বা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হয়ে গেছে। এরকমই আমার কাছে মনে হচ্ছে। আল্লাহ তাআলা ভালোই জানেন বাকিটা কী হয়, দেখা যাক।